নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে ধৃত দুই। বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সম্পাদক কুন্দন সিং এর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার গভীর রাতের ঘটনা। অভিযোগ, মোটর বাইকে চেপে সশস্ত্র অবস্থায় দুই যুবক হঠাৎ হানা দেয় কুন্দনের গারুলিয়ার দক্ষিণ ডানবার রোডের বাড়ির সামনে। একজন আগ্নেয়াস্ত্র উঁচিয়ে এক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। যদিও দুষ্কৃতীদের হানার ছবি তার বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ঘটনায় আতঙ্কিত কুন্দনের পড়শিরাও। বিজেপি নেতা কুন্দন সিং এর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী আকাশ চৌধুরী ওরফে গোলু এবং আমান চৌধুরী বাইকে চেপে এসে তার বাড়িতে চড়াও হয়। গালিগালাজ করার পর তার এক রাউন্ড গুলি চালায়। তিনি ঘরে বসে গুলির আওয়াজ পান। তার দাবি, রামপ্রসাদ মোড়ে আরও কয়েকজন দাঁড়িয়েছিল, তবে আকাশ ও আমান গারুলিয়ার বাসিন্দা। স্থানীয় তৃণমূল নেতার আশ্রয়ে এরা রয়েছে। তার দাবি, তাকে প্রাণে মারার জন্য ওরা অতর্কিতে হানা দিয়েছিল। তিনি নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। কারা দায়ী এবং কি উদ্দেশ্য নিয়ে? দেখুন, এরা আকাশ চৌধুরী গোলু এবং অমন চৌধুরী, এরা দুজনই যেভাবে আর্মস নিয়ে এসেছিল, এরা আগে থেকেই করছিল। শুধু বিজেপি লোককে বলছিল যে 4 তারিখ পরে দেখে নেব, 4 তারিখ পরে দেখে নেব। তো 4 তারিখ দেখতে পারবে না, তো 3 তারিখই এসে রাত্রিবেলা ফায়ার আর্মস নিয়ে যেভাবে গুলি চালিয়েছে, সেটা থেকে প্রমাণিত হচ্ছে কি তৃণমূল কংগ্রেস অ্যান্টি সোশ্যালই দল আছে। এটা কিন্তু প্রমাণ করছে। এরা কিন্তু টিএমসি করতো, এরা কিন্তু প্রকাশ্যে টিএমসি করতো। এদেরকে টিএমসি পুষে রেখেছিল কি বিজেপি কর্মীদেরকে মারো, বিজেপি কর্মীদেরকে ধমকাও চমকাও, এরা করছিল। কিন্তু কালকে নিজের ধৈর্যটা ধরে রাখতে পারলো না। এরা 4 তারিখ পরে দেখা বলছিল, কিন্তু এরা স্থানীয় তৃণমূল নেতা তার আন্ডারেই ছিল। ওই সঞ্জয় সিং আন্ডারে এখন থাকতো এরা। আর এরা গুলি আমার বাড়ির সামনে একদম চালিয়েছে। এবং এরা কিন্তু বারবার কিন্তু আমার নাম নিয়ে খুব অভদ্র ভাষায় গালাগালি করেছে। আমি সামনে থাকলে আমাকেই মেরে দিত। কিন্তু এইবার দেখা যাক, আমরা তো এর একটা কমপ্লেন করেছি, পুলিশকে জানিয়েছি, এফআইআর করেছি। পুলিশ দেখুন কি ইনকোয়ারি। আমার যেটুকু ধারণা 1 রাউন্ড চলেছে, আমার যতটুকু ধারণা 1 রাউন্ড চলে। কারণ দেখুন, আমি ভেতরে ঘরে ছিলাম, একটা সাউন্ড পেয়েছি। এবার এর ইনকোয়ারি পুলিশ করুক, পুলিশ তদন্ত করুক, গুলি চলেছে কি চলেনি, রাউন্ড চলেছে, পুলিশ ইনকোয়ারি করুক। আমি তো সিসিটিভি ফুটেজ আমি তো প্রকাশ্যে দিয়ে দিয়েছি আপনাদেরকে। এবার সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে এর একটা এদের কিন্তু আরো টিম কিন্তু রামপ্রসাদ মোড়ে দাঁড়িয়েছিল। সেই সিসিটিভি নেই, এই জন্য আমি এখন কিছু বলছি না তথ্য না থাকলে। এদের সঙ্গে কিন্তু 4-5 জন ছিল, কিছু লোক রামপ্রসাদ মোড়ে দাঁড়িয়েছিল। এবার আমি সেই সিসিটিভিটা খুঁজছি, কারা এদের সঙ্গে এসেছিল। এরা কি প্ল্যান করে এসেছিল কি আমাকে মার্ডার করতেই হবে, সেটা কিন্তু সিসিটিভি আরো চলে আসুক, তাহলে আমরা প্রোভাইড করব। হ্যাঁ, দুজন, এরা ব্ল্যাক কালার পালসারে এসেছিল। যে একজন ছিল আকাশ চৌধুরী গোলু, যার অনেকই ক্রিমিনাল রেকর্ড আছে, কাঙালিঘাটে থাকে। আর অমন চৌধুরী সাউথ ডানবার রোডেই থাকে, গারুলিয়া, সব গারুলিয়ার বাসিন্দা। আরো লোক ছিল রামপ্রসাদ মোড়ে, 2-3 জন। কিন্তু আমি সিসিটিভি ফুটেজটা বের করতে বলেছি, ওটা বের করে আমি এনআইডি করি। এই যে একটা কনস্পিরেসি ছিল পুরো মেরে ফেলার। এরা কিন্তু পুরো ইলেকশন অবধি চেষ্টা করেছে বিজেপি করা অপরাধে সবাইকে ধমকানো চমকানো। 4 তারিখ পরে দেখা পরে এরা কালকে কিন্তু এটা করার চেষ্টা করেছে। তো আমার বাড়িতে এসে যদি গুলি ফায়ারিং করতে যাচ্ছে, তো আমাকেই তো মারার চক্রান্ত করবে। আকাশ কিছু বলবে? আমান কিছু বলবে? লাফুকে বলে আমাদের থেকে ঝাড়া করেছে, 15 মিনিটে করেছে। সব বিজেপির চার অঙ্ক আছে আমাদের ফাটানোর জন্য, সব ওরা নিজে করেছে।